হ্যাঁ, এই জায়গাটা করো, ব্যাস। এইটা তারপর আর করতে হবে না। এইরকম সই করতে হবে জানলে তো আমি সিনেমা আর্টিস্ট হতুম। ওই যে সিনেমার ওসব লোকেরা এরকম কি দেয় না, অটোগ্রাফ। হ্যাঁ অটোগ্রাফ দিতুম। বাবা, ঠাম্মি তুমি এখনো সিনেমা আর্টিস্ট হতে পারো, তোমার এখনো যা গ্ল্যামার। বাবা, দেখেছেন মা, আপনার বড় ভাই দেরি করে এসেছে আর এখন ভালো ভালো কথা বলে আপনার মন ভোলাচ্ছে। আমাকে ভুলিয়ে লাভ নেই বড় ভাই, যাকে ভোলালে কাজ হবে তাকে ভোলা। ভবি ভুলবার নয়। প্লিজ মা, আর কথা বলো না, নাও সইটা করো। তোর একটা হয়েছে। কি এত কাগজে সই করাচ্ছ বাবা? একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বলছি সইটা করো। দাও দাও, এগুলো আমায় দাও। এগুলো হচ্ছে বাড়ির ট্যাক্স, ভ্যালুয়েশন, এ সমস্ত কাগজপত্র কর্পোরেশনে জমা দিতে হবে। বাড়ির কাগজপত্র তো জীবনে চোখেই দেখলে না। আমি যতদিন আছি পারছি, করছি, এরপর তোমরা 3 ভাই বুঝে নেবে। মা আসি, মাধবী আসি। আসেনি? হ্যাঁ, এসো বাবা, সাবধানে যেও। মম, বাবা যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে ওরভাবে হাসলো কেন? কিছু বুঝতে পারলে? কে জানে, উনি তো গভীর জলের মাছ, বোঝা তাই। আর্যদা, তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বরং বাড়ি। না না তিস্তা, আমি খাবো না, আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছিস মানে? কোথায় খেয়ে এসেছিস? তুই তো বাইরে বড় একটা খাস না। না মা, ওই যেখানে কাজের জন্য গেছিলাম ওখানে একটু দেরি হয়ে গেল, তো ওরা খাওয়ার জন্য এত জোরজার করলো, আমি আর না করতে পারলাম না। বলছি কি যে ভাত তুমি খাও কি না খাও, বকুনি তো আজকে খাচ্ছই, তাই দেরি না করে তাড়াতাড়ি ঘরে যাও। ম্যাডাম কিন্তু খুব রেগে আছে, মিজাজ একেবারে সপ্তমে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।